আয়েশা বিবির পর এবার জুবি সাহা। সন্দেশখালীতে অশান্তির ঘটনায় পুলিশের জালে আর এক আইএসএফ নেত্রী। গ্রেফতারির কয়েক ঘন্টার মধ্যে জুবি সাহাকে জামিন দিল বসিরহাট মহকুমা আদালত। 2000 টাকার বন্ডে আইএসএফ নেত্রীকে জামিন দেওয়া হয়। পুলিশের সামনেই বলেছিলাম যে সন্দেশখালীতে আমি আজ পর্যন্ত পাই রাখলাম না, আপনারা কিসের ভিত্তিতে সেই সন্দেশখালীর পোল্ট্রি ফার্মে আগুন ধরানোর কেসে আমাকে ট্যাগ করতে পারেন? যে এফআইআর এর কথা আপনারা বলছেন, অলরেডি সেই এফআইআরটা নিয়ে সমস্যা হাইকোর্টে উঠেছে। হাইকোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, তিনি দেখিয়ে দিয়েছেন যে যখন অভিযোগ জমা পড়ছে 10ই ফেব্রুয়ারি আর এফআইআর তৈরি হয়ে যাচ্ছে 9ই ফেব্রুয়ারি। ফলত ঘটনাটা পুরো সাজানো এবং সেই এফআইআরেও কোথাও আমার নাম নেই। তা সত্ত্বেও কিভাবে ওরা আমাকে অ্যারেস্ট করলো? আসলে এই যে অ্যারেস্ট বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার প্রয়াস। সন্দেশখালীতে অশান্তির ঘটনায় 25শে ফেব্রুয়ারি আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জামিন দেয় বসিরহাট আদালত। শুক্রবার ভোররাতে সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার হন আর এক আইএসএফ নেত্রী জুবি সাহা। ধৃত আইএসএফ নেত্রীর বিরুদ্ধে অশান্তি পাকানো সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও আইএসএফ এর দাবি, জুবি কোনোদিন সন্দেশখালীতে যাননি। সন্দেশখালীতে জুবি সাহা কোনোদিন পা দেয়নি, পুলিশ প্রমাণ করে দেখা। পুলিশের আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু করার ছিল না। কালকে আপনারা সবাই যেভাবে পাশে থেকেছেন, কালকে সারাদিন ধরে পুলিশের যে অত্যাচার, যে আক্রমণ আমরা দেখেছি, সারা রাত আমার বাড়ির সামনে পুলিশ পোস্টিং ছিল, সেইটা যেভাবে আপনারা সবাই দেখিয়েছেন, পুলিশের আজকে অ্যারেস্ট করতেই হতো। প্রতিহিংসার জায়গা থেকে পুলিশ এই অ্যারেস্টটা করেছে। তার গ্রেফতারির পরই সুর চড়ান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আইএসএফকে এবং সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের শাহজাহান, শিবু, উত্তমরা যেভাবে অন্যায় করেছে, সারা রাজ্যে ছিছি করছে সারা রাজ্যের মানুষ। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টও যে ধরনের মন্তব্য করেছে, বোঝাই যাচ্ছে রাজ্যের কি আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে। এগুলো থেকে মুখ ঘোরানোর জন্য, আইএসএফকে দমিয়ে দেওয়ার জন্য কদিন আগে আয়েশা বিবি নামে আমাদের একজন নেত্রীকে অ্যারেস্ট করেছিল। আমরা আইনের প্রতি ভরসা বিশ্বাস থেকে আইনের মাধ্যমে জামিন করিয়েছি। আজকে জুবি সাহাকে ওই কেসে অ্যারেস্ট করেছে। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। আমরা তাকে আইনের মাধ্যমে জামিন করাবো এবং আইনি লড়াই চলবে। তৃণমূল যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেটাকে প্রতিহত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা লেগে থাকব। এদিকে এদিন জুবি সাহাকে গ্রেফতারির প্রতিবাদে বসিরহাট আদালত চত্বর ও আদালতের গেটের সামনে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। শিবু হাজরা যে পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়েছে, সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলার কারণে আমাকে অ্যারেস্ট করেছিল। তো সেই কেসে আমাদের রাজ্যের নেত্রী জুবি সাহাকেও গ্রেফতার। জুবির গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। আমাদের স্টেন স্বামী হোক অথবা উমর খালিদ হোক বা জুবি সাহা হোক, সব মানবাধিকার কমিটিকে সদস্যকে, অ্যাক্টিভিস্টকে এরা মিথ্যে মামলায় জড়াচ্ছে। এই জন্যই ডিজি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্যই মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ প্রশাসন কাকে অ্যারেস্ট করছে, কেন করছে, এ তো আমি এখান থেকে বলতে পারবো না। সমস্ত পার্টির লোকেরাই অ্যারেস্ট হচ্ছে, ফলে আলাদা করে নতুন কোনো অ্যারেস্ট নিয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এদিন ধৃত আইএসএফ নেত্রীকে জামিন দিয়েছে বসিরহাট আদালত। সত্যজিৎ বৈদ্য, সমীরণ পাল, এবিপি আনন্দ।